হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা 12 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। মায়াবাদী, এখানে একটা প্রসঙ্গ এসছে যেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যে মায়াবাদী কারা। কেননা মায়াবাদীদের কথা যেহেতু এই শ্লোকে 12 নম্বর শ্লোকের তাৎপর্য উল্লেখ করা হয়েছে, তো মায়াবাদী আসলে কারা। তো মায়াবাদীরা হচ্ছেন নির্বিশেষবাদী। নির্বিশেষবাদীদের মধ্যে, নির্বিশেষবাদী মানে যারা ভগবানের রূপে বিশ্বাস করেন না, তারা মনে করেন ভগবান তিনি নিরাকার। তো তারা হচ্ছেন নির্বিশেষবাদী। তো এই নির্বিশেষবাদীদের মধ্যে কেউ কেউ আছেন মায়া, আর কেউ কেউ আছেন ব্রহ্মবাদী। তো মায়াবাদী এবং ব্রহ্মবাদী এই দুটো বিষয় আমাদেরকে স্পষ্টীকরণ হওয়া দরকার। হম যে মায়াবাদী, ব্রহ্মবাদী দুজনেই নির্বিশেষবাদী। নির্বিশেষবাদী। তো নির্বিশেষবাদীরা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে ব্রহ্মবাদী। একদল ব্রহ্মবাদী। আরেক দল হচ্ছেন, ও কৃষ্ণ, মায়াবাদী। একদল ব্রহ্মবাদী, একদল মায়াবাদী।
দুইজনেই নির্বিশেষবাদী, তফাৎ কি না ব্রহ্মবাদীরা তারা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে জানেন বা মানেন, শ্রীকৃষ্ণকে কিন্তু তারা মনে করেন নিরাকার ব্রহ্ম থেকেই কৃষ্ণ এসেছেন। ওকে, যারা মায়াবাদী তারা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। ভগবানের কোনো রূপ নেই, এতে তারা বিশ্বাস করে ভগবানের কোনো রূপ নেই। তো এই হচ্ছে ডিফারেন্স মায়াবাদী এবং ব্রহ্মবাদীর মধ্যে। তো মায়াবাদী ভাষ্য শুনলে সর্বনাশ হবে মহাপ্রভু বলেছেন। ব্রহ্মবাদীরা তারা কৃষ্ণকে ভগবান রূপে জানেন, কিন্তু তারা মনে করেন কৃষ্ণ নিরাকার ব্রহ্ম থেকেই এসেছেন, তিনি ভগবান হলেও নিরাকার ব্রহ্ম থেকে এসেছেন। মায়াবাদীরা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলেন, ভগবান বলে তো দূরের কথা, একজন সাধারণ মানুষ বলে মনে করেন। তারা মনেন কৃষ্ণ একজন সাধারণ মানুষ, তার শরীরটা জড়। এই হচ্ছে মায়াবাদী এবং নির্বিশেষবাদীদের মধ্যে তফাৎ। যে লেখাটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখছি 33 পিপল আর ফলোইং বলা হচ্ছে। আপনারা কারা কারা যে লেখাটা আমি দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না? হোয়াইট বোর্ড যেটা লেখা দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন? এরকম কেউ আছেন এখানে? দিয়ে হাত তুলতে পারেন। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন, লেখাটা দেখতে পাচ্ছেন না? হরে কৃষ্ণ প্রভু, না লেখাটা আমরা দেখতে পাচ্ছি না। আমি কাকলি চক্রবর্তী? হরে কৃষ্ণ প্রভু, আমিও দেখতে পাচ্ছি না। রসময় গোপাল? দেখতে পাচ্ছি না বাবু। দেখতে পাচ্ছেন না?
বাকিরা দেখতে পাচ্ছেন? হুম। সুমিত্রা শ্রীদাম। হ্যাঁ হরে কৃষ্ণ বলছি দেখতে পাচ্ছি কিন্তু খুবই ক্ষুদ্র। আমরা তো ক্ষুদ্র দেখি, আমরা ক্ষুদ্র তো আল্লাহ দেখেন না। মানে খুবই ছোট আসছে, মানে বোঝা যাচ্ছে না মানে এখন। একটুও দেখতে পাচ্ছি না। হুম। রাধিকেশ প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু। ওইটা হচ্ছে যারা যারা বুঝতে পারছে না তাদের ওইটা হয়তো ছোট করা আছে, জুম করা আছে বেশি। যারা হচ্ছে ছোট দেখছে তাদেরকে হচ্ছে বড় করে জুম করতে হবে ওখানে স্ক্রিনে। আর যাদের হচ্ছে দেখা যাচ্ছে বড় হয়ে গেছে তাদেরকে ছোট করতে হবে, তাহলে বোঝা যাবে। তিনটাই প্রবলেম। সুবীর নৃসিংহ। প্রভু দেখতে পাচ্ছি প্রভু স্পষ্ট ভাবে। সাগর চৌহান। দেখতে পাচ্ছি প্রভু, দেখতে পাচ্ছি। স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাহলে কেউ কেউ দেখতে পাচ্ছেন না, কেউ কেউ দেখতে পাচ্ছেন। কি কারণে এটা হলো আমি বুঝতে পারছি না। প্রভু এখানে একটা অপশন রয়েছে যে আপনার ভিউ অনলি রয়েছে, সেই ভিউ অনলি থেকে হয়তো আপনি হয়তো পারমিশন দেননি, সেটা হতে পারে প্রভু। ভিউ অনলি? হ্যাঁ প্রভু। না না, ভিউ জুম অপশন থেকে ভরতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। স্টপ প্রেজেন্টিং। এবার 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 দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, আমরা তো দেখতে পাচ্ছি, বাকিরা জানি না প্রভু। আচ্ছা, বাকিরা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। Allow invited members of the board, viewer, temporary access the স্ক্রিনটা অবশ্য ছোট বড় করা হয়। হ্যাঁ প্রভু, এখন ছোট হয়ে আছে প্রভু। You are following the videos. আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। এটা ছোট এডিটিং করেছি তো, এই জন্য এরকম হয়েছে। আগে লেখাগুলো অনেক রকম আসতো, সেই লেখাগুলোকে একটু এডিটিং করা হয়েছে, কোলাবোরেটিং, যার ফলে allow president access verified meeting participant after closing the wait vote. Meeting participant are granted to edit permission. এই জন্য অন্যান্য সময় এর মধ্যে অনেক নানা রকমের আপনাদের এই যে দেখেছেন তো, এখন এই যেটা করা ফেললাম আর সবার মানে এখানে লেখা আসবে, পেজে জুম আছে মানে, পেজে জুম আছে মানে পেজ 1 প্রেস করলে ফুল পেজ পেয়ে যাবে। বুঝেছেন তো? এইসব ভক্তরা
এখন দেখা যাচ্ছে আপনারা সবার নাম এই যে এখানে ওঠা শুরু হয়ে গেছে। এটা বন্ধ করার জন্য আমি ওটা করেছিলাম, কিন্তু তারপরে আপনারা বলছেন দেখতে পাচ্ছেন না, এই দুনিয়ার লেখা এসে যাচ্ছে। একটা করতে গেলে আরেকটা আসে আর কি। পেজটাকে যখন এডিট করছি তখন আপনাদের কোলাবোরেটিং করলে মুশকিল। allow person verify meeting person whiteboard। যে যে টাচ করবে সবার লাইন উঠবে, টাচ করলে তো না লাইন উঠবেই। এই সমস্ত ঝামেলার জন্যই তো জিনিসটাকে রেস্ট্রিক্ট করা হয়েছিল। আমার মনে হচ্ছে আপনাদের কোনো অপশন আদি যায় নাকি? তাহলে 60 পিপল আর ফলোইং, 60 জন দেখতে পাচ্ছেন, 61, 76 জনের মধ্যে 62। ওকে, তা আমরা যেটা এখানে দেখলাম যে নির্বিশেষবাদীরা দুটো ভাগে বিভক্ত, একটা ব্রহ্মবাদী আর একটা হচ্ছে মায়াবাদী। ওকে, আমরা এবার মায়াবাদীরা কৃষ্ণের চরণে অপরাধী, কৃষ্ণকে যেহেতু তারা সাধারণ মানুষ বলে মনে করেন, তারা কৃষ্ণের চরণে অপরাধী। হুম। এরপরে আমরা পরের শ্লোকে যাচ্ছি, 13 নম্বর শ্লোক। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। দেহ যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। ওখানে কিছু একটা অপশন আছে, বুঝতে পারছেন তো? যে অপশনটাতে ভিউয়ার, ভিউয়ারে যারা হয়তো ক্লিক করবেন তারা দেখতে পাবেন, এরকম কিছু একটা ব্যাপার আছে। তাহলে আপনারা 61 জন দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি এখানে 78 জনের মধ্যে 61 জন এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই কোনো ভিউয়ার অপশন রয়েছে। ওকে, আমরা এখানে দেখলাম যে আত্মার কথা এই প্রথম এই শ্লোকে বর্ণনা করা হলো, যদিও 12 নম্বর শ্লোকে আমরা আত্মার কথা জেনেছি, 13 নম্বর শ্লোকে সেই আত্মার কথাই বলা হলো। তো এই তাৎপর্য ছিল, প্রভুপাদ মায়াবাদীদের বা নির্বিশেষবাদীদের দুটো সিদ্ধান্তকে খণ্ডন করেছেন। এই নির্বিশেষবাদী বা মায়াবাদীরা তারা আহ add page,
নির্বিশেষবাদী বা মায়াবাদীরা বা ব্রহ্মবাদী তারা দুটো সিদ্ধান্ত দিয়ে থাকেন। একটা হচ্ছে পরিচ্ছিন্নবাদ আর একটা হচ্ছে প্রতিবিম্ববাদ। হুম পরিচ্ছিন্নবাদ আর একটা হচ্ছে প্রতিবিম্ববাদ। প্রতিবিম্ববাদ এই দুটো বিষয় নির্বিশেষবাদীরাই আত্মা কোথা থেকে এলো তার সেই প্রসঙ্গে তারা বলতে গিয়ে যে আত্মা এই জগতে কিভাবে এলো বা আত্মাগুলি কি, কারণ কি শাস্ত্রে বলা আছে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় অন্য কিছু নেই। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তা এক ব্রহ্ম যেহেতু দ্বিতীয় নাস্তি, তাহলে আত্মাগুলো কি করে এখানে এলো? তো এটা বলতে গিয়ে তারা একটা সিদ্ধান্ত প্রথমে দেয় যে ব্রহ্ম ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে টুকরো টুকরো হয়ে এই আত্মা রূপে এই জগতে এসেছে। ঠিক আছে, ব্রহ্ম টুকরো টুকরো হয়ে আত্মা হয়েছে। পরিচ্ছিন্নবাদের এদের সিদ্ধান্তটা হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্ম খণ্ড খণ্ড হয়ে আত্মায় পরিণত হয়েছে। নির্বিশেষ ব্রহ্ম খণ্ড খণ্ড হয়ে আত্মা হয়েছে, এটাকে পরিচ্ছিন্নবাদ বলা হয়। ব্রহ্মই ভেঙে আত্মা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ঠিক নয়। আবার প্রতিবিম্ববাদটা কি, কেন ঠিক না আমি পরে ব্যাখ্যা করছি। প্রতিবিম্ববাদটা কি না, নির্বিশেষ ব্রহ্ম এই বিভিন্ন শরীরে প্রতিবিম্বিত হয়েছে দিয়ে আত্মা হয়েছে। নির্বিশেষ ব্রহ্ম বিভিন্ন শরীরে প্রতিবিম্বিত হয়েছে। আপনার শরীরে, আমার শরীরে, এটা মাছের শরীরে, ব্যাঙের শরীরে, প্রতিবিম্বিত হয়েছে। তো দুটোই ভুল। ঠিক আছে? তো দুটো সিদ্ধান্তই ভুল। কি করে আমরা প্রমাণ করব দেখুন। প্রথম হচ্ছে পরিচ্ছিন্নবাদ। আমি তাৎপর্য পড়ছি, তাৎপর্যের শেষ প্যারাগ্রাফ, এই 13 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষ প্যারাগ্রাফ। যে মানুষ জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। তারপরের প্যারাগ্রাফ থেকে পড়ছি।
যে আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। মায়াবাদীরা বলেন যে আত্মা আর পরমাত্মা একই, শরীরে একটাই আত্মা আছে যাকে পরমাত্মা বলা হয়। ঠিক আছে, এটা তাদের সিদ্ধান্ত। এই পরমাত্মা বা আত্মাটা কোথা থেকে এলো? না, এটা ওই ব্রহ্ম থেকে ভেঙে এসছে, নির্বিশেষ ব্রহ্ম থেকে ভেঙে এসছে। তা নির্বিশেষ ব্রহ্ম যদি ভেঙে যায় তাহলে তো তো টুকরো টুকরো হয়ে গেলে নির্বিশেষ ব্রহ্ম সেখানে আর পূর্ণরূপে অবস্থান করবে না। ওখান থেকে যদি ভেঙে বেরিয়ে আসে তাহলে তো ওখানে অর্ধেক হয়ে গেল বা আংশিক হয়ে গেল, সেটাও পূর্ণ আর থাকলো না। অথচ শাস্ত্রে আছে ব্রহ্ম হচ্ছে অবিকারী, ব্রহ্মের কোনো বিকার হয় না, ব্রহ্ম কখনো ভাঙা যায় না, ব্রহ্মকে কখনো টুকরা টুকরা করা যায় না। তাহলে আত্মাগুলো এলো কোথা থেকে? এর উত্তর পরিচ্ছিন্ন বাদ দ্বারা মায়াবাদীরা দিতে পারে না। তখন তারা দ্বিতীয় মতবাদ তৈরি করলো যে না, প্রতিবিম্বিত হয়েছে, ব্রহ্ম ভাঙেনি। ব্রহ্ম কখনো যেহেতু ভাঙা যায় না বা ভাঙে না, তাই ব্রহ্ম ভেঙে শরীরে আসেনি, ব্রহ্ম প্রতিবিম্বিত হয়েছে শরীরে। এই সিদ্ধান্তটা তারা দিলেন। তো পরের লাইন থেকে আমি তাৎপর্য পড়ছি। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিবর্তী। পরমাত্মা ভেঙেও আত্মা হয়নি বা নির্বিশেষ ব্রহ্ম ভেঙেও আত্মা হয়নি, তাই পরিচ্ছিন্ন বাদটা খণ্ডন হয়ে গেল। গীতাতে ভগবান বলেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হবার পর সে সচ্চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সাহচর্য লাভ করে। আচ্ছা, দেখুন, পরমাত্মা বা ভগবান ভেঙে আত্মা উৎপন্ন না হলেও আত্মা কিন্তু ভগবানের নিত্য অংশ। আত্মা ভগবান থেকেই প্রকাশিত হয়েছেন। এরকম নয় যে ভগবানের কোনো একটা আঙ্গুল ফেটে গিয়ে বা নখ ফেটে গিয়ে আত্মা বেরিয়ে এসছে, এরকম নয়। অনাদিকাল থেকে আত্মাগুলি ভগবানের সঙ্গে রয়েছেন এবং ভগবান থেকে পৃথক অবস্থায় অবস্থান করছেন। যেটা 12 নম্বর শ্লোকে কৃষ্ণ বললেন যে অর্জুন, আমি তুমি এই রাজারা অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। তো আত্মা কবে ভগবান থেকে পৃথকভাবে প্রকাশিত হয়েছে সেই ইতিহাস শাস্ত্রে দেওয়া নেই, অনাদি বলা হচ্ছে। তা আত্মা অনাদিকাল ধরেই ভগবান থেকে পৃথক অবস্থায় অবস্থান করছেন। তাই আত্মা কিভাবে পরমাত্মা থেকে তৈরি হলো এটার কোনো যুক্তি নেই। তাই পরিচ্ছিন্নবাদ যেটা নির্বিশেষবাদীরা দিয়ে থাকেন, এই যুক্তিটা খণ্ডন করা হচ্ছে। নির্বিশেষবাদীরা তারা পরমাত্মার অস্তিত্বও মানে না, ঠিক আছে, তারা শুধু একমাত্র ব্রহ্মকেই মানে। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু নেই। তাই আমাদের শরীরে যে আমরা যাকে আত্মা বলছি বা ভগবান পরমাত্মা রূপে রয়েছেন, এটাকে তারা মানেই না। পরমাত্মা রূপে ভগবান রয়েছেন এটা তারা বিশ্বাসই করে না। তারা মনে করে যেটাকে আমরা পরমাত্মা বলছি সেটাই আত্মা বা আত্মাটাই পরমাত্মা, একটাই আত্মা শরীরে রয়েছে, তারা এরকম মনে করেন। কিন্তু শাস্ত্রে তো তা বলা হয়নি। আমরা বিভিন্ন উপনিষদে পাই যে শরীরটাকে একটা গাছের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেই গাছে দুটি পাখি বসে আছে, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি সাক্ষী হয়ে আছে। তেমনি এই শরীর রূপ বৃক্ষে দুটি আত্মা রয়েছে, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা হচ্ছে জীবাত্মার সমস্ত কার্যের সাক্ষী। জীবাত্মা সুখ দুঃখ রূপী ফল ভোগ করছেন আর পরমাত্মা তার সাক্ষী হয়ে অবস্থান করছেন। দুটো আত্মা শরীরে রয়েছে আমাদের, একটা পরমাত্মা এবং জীবাত্মা। তো এখন যারা প্রতিবিম্ব বাদ দিচ্ছেন তারা এটার ব্যাখ্যা দিতে পারেন না। এই নির্বিশেষবাদীরা
তারা যখন বলছেন যে না ব্রহ্ম শরীরের মধ্যে প্রতিবিম্বিত হয়েছে, তাহলে এক ব্রহ্ম শরীরে আসলে তো একটাই হওয়ার কথা। তা আমাদের শরীরে দুটো কি করে হয়? একটা জীবাত্মা একটা পরমাত্মা কি করে হয়? ব্রহ্মই যদি প্রতিবিম্বিত হয়ে থাকে শরীরে, তাহলে একটাই একটাই আত্মা থাকা উচিত শরীরের মধ্যে। কিন্তু তো আমরা জানি না, আমাদের শরীরে জীবাত্মা রয়েছে, তার সাথে সাথে পরমাত্মাও রয়েছেন। আমরা জীবাত্মা, ভগবান পরমাত্মা রূপে আমাদের নিত্য সঙ্গী। এই জন্যই প্রভুপাদ এখানে একটা উপমা দিলেন তাৎপর্যে, যে জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তাতে সূর্য চন্দ্র এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাবো। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ায় কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থায় আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা, যে মায়ার দ্বারা মোহিত। তো দেখুন, আমরা এতক্ষণ প্রতিবিম্ববাদ প্রভুপাদ খণ্ডন করলেন যে পুকুরে যদি আকাশের প্রতিবিম্ব পড়ে, তাহলে শুধু আকাশটা দেখা যাবে কি প্রতিবিম্বে, নাকি আকাশে তারা নক্ষত্র যা আছে সবগুলোই দেখা যাবে? আমরা যদি মনে করি আকাশটা হচ্ছে ব্রহ্ম, তাহলে পুকুরে আকাশেরই প্রতিবিম্ব থাকার কথা, সেখানে নক্ষত্র বা এগুলির থাকার দরকার নেই। কেটে গেল কেন? বিষয়টা খুব কঠিন, কিন্তু একটু বুঝলে আপনারা বুঝতে পারবেন যে পুকুরের মধ্যে ধরুন আকাশের প্রতিবিম্ব পড়েছে, তাহলে প্রতিবিম্বের জলের প্রতিবিম্বের মধ্যে আপনারা কি দেখবেন? আকাশে মেঘ দেখবেন, বা যদি সূর্য থাকে দিনের বেলায় যদি হয় তাহলে সূর্যকেও দেখতে পাবেন, আর যদি রাত্রিবেলায় হয় তাহলে নক্ষত্রগুলো দেখতে পাবেন। তাহলে যতগুলো আকাশে আছে ততগুলোই আপনি দেখতে পাবেন। তা নির্বিশেষ ব্রহ্মে তো ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। তো নির্বিশেষ ব্রহ্ম যদি শরীরের মধ্যে প্রতিবিম্বিত হয়, তাহলে শরীরের মধ্যে একটা ব্রহ্মই প্রতিবিম্বিত হবে, সেটা দুটো আত্মা বা দুটো ব্রহ্ম থাকার কথা নয়। তা আমাদের শরীরে তো আমরা জানি, শাস্ত্রে বলা হয়েছে দুটো আত্মা আছে, একটা পরমাত্মা এবং একটা জীবাত্মা। তাহলে নির্বিশেষ ব্রহ্ম কিভাবে প্রতিবিম্বিত হতে পারে শরীরের মধ্যে? তো এই যুক্তিটাও খণ্ডন হয়ে যাচ্ছে। তো নির্বিশেষবাদীদের এই দুটো যুক্তি খণ্ডন হয়ে যাচ্ছে। তো বৈষ্ণবেরা তারা কি যুক্তি দেন তাহলে, যে জীবাত্মা কি করে এলো এই জড় জগতে? না, জীবাত্মা ভগবানের শরীর থেকে নির্গত হয়ে ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে এই জড় জগতে নিপতিত হয়েছে। ভগবান যখন জড় প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেছেন, জড় প্রকৃতি প্রথমে নিষ্ক্রিয় ছিল, সেটা খুব ক্ষোভিত হয়েছে, সক্রিয় হয়েছে, মহত্তত্ত্ব উৎপন্ন হয়েছে, মহত্তত্ত্ব থেকে ধীরে ধীরে অহংকার হয়েছে, অহংকার থেকে 24টা উপাদান তৈরি হয়েছে। তো এইভাবে আত্মা সমূহ এই জড় জগতে ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে এসছে। ভগবান দৃষ্টিপাতের মাধ্যমে জড় জগতে আত্মাদেরকে নিক্ষেপ করেছেন। ব্রহ্ম থেকে আত্মা আসেনি, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে আত্মা আসেনি।
ভগবান দৃষ্টিপাত করেছেন, তাই আত্মা এই জগতে এসেছেন। এটা বৈষ্ণব সিদ্ধান্ত। তো বৈষ্ণবীরা প্রতিবিম্ববাদকে কিভাবে ব্যাখ্যা করেন? না, প্রত্যেকটা শরীরে পরমাত্মা প্রতিবিম্বিত হয়েছেন, জীবাত্মা প্রতিবিম্বিত হয়নি। যেহেতু পরমাত্মা, সবার শরীরের পরমাত্মা একজনই, তাই পরমাত্মা প্রতিবিম্বিত হয়েছেন, জীবাত্মা প্রতিবিম্বিত হয়নি। প্রতিবিম্ববাদ বৈষ্ণবেরাও বিশ্বাস করেন, কিন্তু সেটা হচ্ছে পরমাত্মা। আপনার শরীরে যে পরমাত্মা আছে, আমার শরীরেও সেই পরমাত্মা আছে, তাহলে একজন পরমাত্মাই সবার শরীরে প্রতিবিম্বিত হয়েছেন। যেমন আপনি দুপুরবেলা সূর্য যদি থাকে আকাশের উপরে, আর আপনার ঘরের ছাদে বা বাড়ির উঠানে যদি আপনি ছোট বড় যত জলের পাত্র আছে আপনার, সেগুলো জল ভর্তি করে রেখে দেন, সবগুলো পাত্রের মধ্যে আপনি সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবেন, যদিও সূর্য একটা। প্রত্যেকটা পাত্রে তাকাবেন সূর্য, তার জলের মধ্যে আপনি সূর্যকে দেখতে পাবেন। হম এইভাবে প্রতিবিম্ববাদ বৈষ্ণবেরা বলেন যে পরমাত্মা সমস্ত শরীরে প্রতিবিম্বিত হয়েছে, জীবাত্মা প্রতিবিম্বিত হয়নি, জীবাত্মা ভগবান প্রেরণ করেছে। Okay? এরপরে 14 নম্বর শ্লোক। মাত্রা প্রপর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা উপায়িনো অনিত্য তাম তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তা সুখ ও দুঃখ সহ্য করলে কি লাভ হবে? কেউ যদি সুখ দুঃখ সহ্য করেন, প্রভুপাদ তাৎপর্য বলছেন, সাধুরা শীতের দিনেও ঠান্ডা জলে স্নান করেন, মায়েরা গরমের দিনেও রান্নাঘরে রান্না করেন। তো তারা যেহেতু এগুলো সহ্য করেন, তার ফলে আমরা আহ খাবার খেতে পাই। মাতাজিরা যদি বলেন যে আমরা গরম লাগছে আর রান্না করব না, তাহলে কি হবে? হম এই যে আজকে কি রেলা, রেলা না কি, রেলা না আয়েলা, কি ঝড়ের কথা শুনছি। সেই ঝড়ের কথা শুনে 3টার মধ্যেই সব রাঁধুনি টাধুনি সব আমাদের এখান থেকে চলে গেছে এবং বলে দিয়ে গেছে রাত্রে আর কোনো রান্না হবে না। আচ্ছা, ঝড়ের এখনো দেখতে পেলাম না, একটু একটু হালকা আকাশ মেঘাচ্ছন্ন, হালকা একটু একটু বৃষ্টি হচ্ছে, তো ঝড় টর কিছু নেই। নবদ্বীপের নৌকা বন্ধ, সব পুলিশ নৌকা টোকা বন্ধ করে দিয়েছে। এই সমস্ত কাজের লোকজন, রাঁধুনি আদি সব 3টার মধ্যে চলে গেছে। বিকালবেলা রান্না বা রাত্রে রান্না কিছু নেই, এই ঝড়ের ভয়ে। বিকালবেলা আমাদের ক্লাস ছিল, অনেক ছাত্র ক্লাসে আসেনি। ঝড় তো কিছুই হলো না, 6টা পর্যন্ত কোনো বৃষ্টিই হয়। 6টার শুরু হওয়ার 5 মিনিট আগে একটু হালকা বৃষ্টি হয়েছে, তাছাড়া কোনো বৃষ্টি নেই, আকাশ শুধু মেঘাচ্ছন্ন ছিল। তা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় এই সুখ দুঃখ নানা রকম পরিস্থিতি আসবে, সেগুলো যদি সহ্য করতে না পারি তাহলে কিন্তু কোনো কাজের কাজ হবে না। হুম, সহ্য করলে কি লাভ সেটা 15 নম্বর শ্লোকে বলা হয়েছে। কারণ মহাপ্রভু তিনি যদি সন্ন্যাস গ্রহণ না করতেন, তার ঘরে ছিল তার পত্নী, বিধবা মা, ভরণ পোষণের মতো কেউ ছিল না, তথাপি তিনি জগতের কল্যাণের জন্য সেই সমস্ত দুঃখকে উপেক্ষা করে সন্ন্যাস নিলেন। তার ফলে আমরা এই যে আজকে সারা বিশ্বে মহাপ্রভুর যে শিক্ষা, হরিনাম মহামন্ত্র প্রাপ্ত হয়ে হরিনাম করছি আমরা সারা জগৎবাসী। মহাপ্রভু যদি গৃহ থেকে না বের হতেন, তাহলে কি এইরকম কৃষ্ণ ভাবনাময় হওয়ার সুযোগ আমাদের থাকতো? কখনোই থাকতো না।
এই জন্যই বলা হচ্ছে সুখ দুঃখকে সহ্য করতে হবে। আমরা কিন্তু তা করি না। আমরা সুখ আসলে সেটা তাড়াতাড়ি ফেসবুকে আগে পোস্ট করে দিই। আমার যারা অনুগামী আছেন তারা আগে দেখুক কে লাইক করছে, দেখি মিনিটে মিনিটে চেক করি কয়জন লাইক করলো, কয়েকজন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আমরা পোস্ট করে দিই, কয়জন ভিউ হলো দেখি। এটা হচ্ছে আমাদের সুখটাকে আমরা সহ্য করতে পারি না। সুখটাকে আমরা তাড়াতাড়ি ভাইরাল করার চেষ্টা করি। আপনার জন্মদিন, বাহ, সকালবেলা থেকে জন্মদিনের আপনি পাবলিসাইড করছেন, কে আপনাকে উইশ করলো সেটা ফেসবুকে পোস্ট করছেন বা নানা রকম। তা আমাদের আনন্দটাকে আমরা সহ্য করতে পারি না, বা সুখটাকে সহ্য করার কথা বলছেন কৃষ্ণ, কিন্তু আমরা তা না করে লোকের সামনে সেটা প্রকাশ করি। যার যেরকম ক্ষমতা সেরকম ভাবে করেন। নানা রকম উৎসব অনুষ্ঠান করে বাজি পটকা ফাটিয়ে মানুষ জন্মদিন উৎসব পালন করে থাকেন, বিবাহ বার্ষিকী উৎসব পালন করে থাকেন, যে করেন মানে সুখটাকে দেখাতে চান। যে কৃষ্ণ বলছেন না সহ্য করুন, দুঃখটাকে দুঃখটাকেও সহ্য করার কথা বলেছেন। দুঃখে পড়লে আমরা নানা ভাবে কাতরাতে থাকি, হ্যাঁ, নানা রকমের আর্তনাদ করতে থাকি, সেটাও সহ্য করার কথা বলেছে। তো এটি শীতোষ্ণ সুখ দুঃখদা আসবে যাবে, এগুলো সহ্য করতে হবে। তাম তিতিক্ষস্য ভারত, ভারত বংশীয় তুমি, তোমার বংশে বহু রাজারা এই ধরনের সুখ দুঃখ সহ্য করেছেন, তোমাকেও সহ্য করা উচিত। তা সুখ দুঃখ সহ্য করলে আমাদের কিভাবে লাভবান হব সেটা আমরা পরের শ্লোকে বুঝতে পারবো। বলুন। প্রভু হরেকৃষ্ণ প্রণাম। হুম। তো বলছি যে ব্রহ্মকে তো বিচ্ছেদ করা যায় না, এটা তো আমরা হুম। পেয়েছি। তা হুম। কৃষ্ণের অবিচ্ছেদ্য আমরা অংশ, তা আমরা আত্মাটা বিভিন্ন অংশ ভাবে বিচ্ছেদ কিভাবে আমরা, এইটা আমার বোঝাতে পারছি না প্রশ্নটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ প্রভু, একটু এটার কোনো বললে ভালো হয়। ক্যালেন্ডারে রেকর্ড নেই, বুঝতে পারছেন? আচ্ছা যে আচ্ছা 5,000 বছর আগে কি 20,000 বছর আগে আত্মা সৃষ্টি হয়েছে কৃষ্ণ থেকে, এরকম কোনো ইতিহাস নেই। এই জন্য তো গীতার শুরুতেই বলা হলো, আমি তুমি রাজারা অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। মানেটা কি? হ্যাঁ মানে আমরা কবে পৃথক হয়েছি তার কোনো ইতিহাস নেই, আমরা অনাদিকাল ধরে পৃথক অবস্থায় আছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তো ব্রহ্ম তো বিচ্ছিন্ন অবস্থা, মানে আহ টুকরো টুকরো অবস্থাতে তো বিভিন্ন দেহে রয়েছে। না, টুকরো টুকরো অবস্থায় বিভিন্ন দেহ থাকবে কেন? ব্রহ্ম কখনো টুকরো টুকরো হয় না। আত্মাও যেমন টুকরো টুকরো হয় না, ব্রহ্মও তেমন টুকরো টুকরো হয় না। আচ্ছা, তাহলে আমি আমার দেহে আমি আমি রয়েছি, আরেকজনের দেহে আরেকজন রয়েছে, এইটা বিচ্ছিন্ন নয়? আর সবাই আলাদা, তুমি এবং এই রাজারা আলাদা। তার মানে কি আপনার আত্মা রাজাদের আত্মা চিরকালই আলাদা, কেউ এক নয়। আচ্ছা, আমরা কৃষ্ণের যে অবিচ্ছেদ্য অংশ, কোনোদিনই কৃষ্ণের সাথে এক ছিলাম না আমরা। অনাদিকাল থেকে কৃষ্ণ থেকে আলাদা, আমরা ও হরিবল, এইটাই আলাদাভাবে অবস্থান করছি। আচ্ছা আচ্ছা। কিছুই বুঝেননি? আচ্ছা আচ্ছা বললে হবে? না না, অত সোজা বোঝা? না, আপনার কথা অনুসারে মানছি। ঠিক প্রভু, হরে কৃষ্ণ প্রণাম। আমরা যেহেতু কালের মধ্যে আছি, আমরা এই জিনিসটা ওই জন্য বুঝতে পারবো না। কালের সীমার অতীতে না গেলে এই অনাদি জিনিসটা বোঝা যাবে না। আমরা ইনফিনিটির মানে বুঝি, ইনফিনিটির মানে বুঝি না। ম্যাথমেটিক্সে একটা কথা আছে, ইনফিনিটি, অসীম। তাও যেন অসীম বললেও মনে হয় যেন এক জায়গায় গিয়ে শেষ হয়েছে, আমাদের এরকম মনে হয়। অসীম মানে যেখানে কোনো সীমা নাই, শেষ নাই, সেটাই অসীম। তেমনি এই যে রাজারা অতীতকাল থেকেই আলাদা হয়ে, আমরা সমস্ত জীবাত্মারা একে অপরের থেকে আলাদা, আমরা ভগবান থেকেও আলাদা। এই আলাদা আমাদের অতীতকালেও আমরা আলাদা ছিলাম, মানে কতদিন থেকে যে আমরা আলাদা আছি তার কোনো ইতিহাস কোথাও লেখা নেই। অনাদিকাল থেকে আমরা জীব ভগবান থেকে আলাদা অবস্থায় অবস্থান করছি।
কবে আমরা কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে তার কোনো ইতিহাস দেওয়া নেই। আলাদা থাকলেও আমরা কৃষ্ণের অংশ। একটা কলম যদি ভেঙে টুকরো হয়ে যায় তাহলে বলতে পারেন এটা কলমের ভাঙা অংশ, বলতে পারেন দুদিন আগে কলমটা ভেঙে গেল, এটা কলমের ভাঙা অংশ। কিন্তু এরকম কোনো অংশ আমরা কৃষ্ণের নই, যে কৃষ্ণের আঙ্গুলে একটা ফেটে গিয়েছিল এক সময় আর সেখান থেকে আত্মাগুলো তৈরি হয়ে গেছে দিয়ে আমরা কৃষ্ণের অংশ হয়েছি, না, এরকম কোনো ইতিহাস শাস্ত্রে নেই। আমরা অনাদিকাল থেকেই কৃষ্ণ থেকে আলাদাভাবে অবস্থান করছি, সনাতন অংশ আমরা। ওই জন্য 12 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ওই শ্লোকটা যে না বুঝতে পারবে তার মনে এই প্রশ্নটা থেকেই যাবে যে আমরা অবিচ্ছেদ্য অংশ, তাহলে কবে বিচ্ছেদ হলাম তার থেকে, কবে আমরা তার থেকে পৃথক হয়েছি। প্রথমেই কৃষ্ণ যে জ্ঞানটা দিয়েছেন, জীবাত্মা তার থেকে আলাদা হয়ে অনাদিকাল থেকে আলাদা হয়েই আছে এবং ভবিষ্যতেও আলাদা হয়েই থাকবে, বর্তমানেও আলাদা হয়ে আছে। কোনোদিন জীবাত্মা ভগবানের সঙ্গে মিশে যাবে না, সেটা না হয় বুঝলাম মিশে যাবে না, কিন্তু কবে জীবাত্মা ভগবান থেকে তৈরি হয়েছে, অনাদিকাল ধরে আলাদা হয়ে আছে। তো কবে তৈরি হয়েছে ওর কোনো ইতিহাস নেই। তারপরেও আমরা তার অংশ। কেউ বলতে পারে আমি আপনার থেকে কবে তৈরি হলাম, আপনি বলতে পারছেন না, আর আপনি আমাকে দাবি করছেন আমি আপনার অংশ, এটা কেউ বলতেই পারেন। কিন্তু যেহেতু শাস্ত্রে বলা, ভগবান নিজে বলছেন জীব আমার অংশ, চিন্ময় জগতে কালের প্রভাব নেই, এই জন্য কবে তৈরি হয়েছে এটা উল্লেখ নেই। বলুন। হরে কৃষ্ণ প্রভু, যখন কল্পান্তে জীবাত্মা যখন ভগবানের শরীরে লীন হয়ে যাচ্ছেন তখন কি অবস্থায় থাকছেন জীবাত্মা? ওই আলাদাভাবেই থাকছে, সেখানেও আলাদাভাবে থাকছে। চিন্ময় কথাটার অর্থই হচ্ছে তাকে কোনোদিন আপনি গলাতে মেল্ট করতে পারবেন না, যে গলে যাবে, পেটের ভিতর ঢুকে গেলেই গলে যাবে, তা না। হ্যাঁ, পরমানন্দ গোপেশ বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, ধন্যবাদ প্রণাম। 24টা তত্ত্ব আপনি যদি একটু ক্লিয়ার করে দেন তো ভালো হতো। 24টা তত্ত্ব হচ্ছে একাদশ ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় আর মন, এই হচ্ছে 11টা ইন্দ্রিয়। তারপরে পঞ্চ মহাভূত আর পঞ্চ তন্মাত্র, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ হচ্ছে পঞ্চ তন্মাত্র। তন্মাত্র মানে ইন্দ্রিয়ের বিষয়। আর পঞ্চ মহাভূত তো মাটি জল আগুন আকাশ বাতাস। পঞ্চ মহাভূত পঞ্চ তন্মাত্র, এই হয়ে গেল 21। আগে 11, এদিকে 10, 21। তারপরে হচ্ছে বুদ্ধি 22, অহংকার 23, 24 হচ্ছে সূক্ষ্ম জড়া প্রকৃতি, যাকে প্রধান বলা হয়। এই হচ্ছে 24টা তত্ত্ব, জড়া প্রকৃতি। তা আমরা যদি সহ্য করি শীত গ্রীষ্ম সুখ দুঃখ, তাহলে আমাদের লাভ কি হবে, সেটা 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কি লাভ হবে। জমহীন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম সোমৃততায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। অমৃত লাভ হবে, অমৃততায় কল্পতে। আমরা যদি সুখকেও সহ্য করি দুঃখকেও সহ্য করি তাহলে আমাদের অমৃত লাভ করতে পারবো। অমৃত মানে আমরা যে, অমৃত কথাটার অর্থ হচ্ছে সেই যে সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল সেটা নয়,
অমৃত কথাটার অর্থ হচ্ছে আমি যে চিন্ময় আত্মা, এটা আমি উপলব্ধি করতে পারবো। আমরা শাস্ত্রে জেনেছি ভক্তরা যে আমরা হচ্ছে আত্মা, এটা মুখে বলি, কাজে কিন্তু আমরা শরীরটাকেই নিজের স্বরূপ বলেই মনে করি। বুঝতে পারছেন? ক্ষুধা লাগছে, আত্মার কখনো ক্ষুধা লাগে নাকি? এই যে থালা ভরে খাচ্ছেন, আত্মা তো চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, এই একটু পরেই আমরা জানতে পারবো। তো এক থালা অন্ন যে আপনি খান, এক থালা ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন বা আর কিছু যাই হোক খাচ্ছেন, এক ফোঁটা রস আত্মার ভিতরে ঢোকে? তাহলে এক ফোঁটা রসও তো আত্মার না ক্ষুধা লাগে, না আত্মা টুকরো টুকরো করা যায়, না আত্মাকে ভাঙা যায়, না আগুনে পোড়ানো যায়, এগুলো পরপর আসবে এখন। সুতরাং আত্মা, আমরা বলছি আমরা আত্মা, কিন্তু উপলব্ধি করতে পারিনি। কি করলে উপলব্ধি করা যাবে? একটা উপায় কৃষ্ণ বললেন, যে সুখ আসলে সেটা সহ্য করবেন, দুঃখ আসলেও সহ্য করবেন। আমরা সহ্য করতে পারি না, দুঃখ আসলে আমরা সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। পেট ব্যথা করছে, ট্যাবলেট খেয়ে নিলাম, মাথা ব্যথা করছে, ট্যাবলেট খেয়ে নিলাম, জ্বর এসে গেছে, ইঞ্জেকশন নিয়ে নিলাম, গরম লাগছে, ফ্যান চালিয়ে দিলাম বা এসি চালিয়ে দিলাম। আমরা সহ্য করি না, আমরা দুঃখটাকেও অ্যাডজাস্ট করি, সুখটাকেও আমরা, সুখটাকে অ্যাডজাস্ট করি না, সুখটাকে আমরা বহিঃপ্রকাশ করি, দুঃখটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। অথচ দুটোকেই সহ্য করার কথা কৃষ্ণ বললেন। সহ্য করা খুব কঠিন। এই জন্য অর্জুনকে বলা হয়েছে তুমি ভরত বংশীয়। অর্জুনকে বিভিন্ন নামে বিভিন্ন সময় কৃষ্ণ সম্বোধন করেছেন, তার অনেক অর্থ আছে। যখন ওনাকে ভারত বলছেন, ভরত বংশীয়, তার মানে তোমার সহ্য শক্তি অনেক, তুমি সহ্য করো। তোমার বংশগত যত মহান রাজারা ছিলেন সবাই সহ্য করেছেন, তুমিও সহ্য করো। তো সহ্য করলে কি লাভ হবে? না, সহ্য করলে অমৃতাত্মায় কল্পতে, তুমি অমৃত অর্থাৎ মুক্তি লাভ করতে পারবে, জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে, তুমি যে আত্মা এটা উপলব্ধি করতে পারবে। এই সুখ দুঃখ সহ্য করলে আমাদের লাভ হবে যে আমরা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হব, আমি আত্মা এটা আমি উপলব্ধি করতে পারবো। যতক্ষণ না আপনি নিজেকে যদি দেহও ভাবেন, যে দেহ ভাবলেও আপনি যদি নিজেকে ধরুন, আপনি আপনি একজন দায়িত্ববান, এটা সরকারি, সরকারি বাদ দেন, আপনি মনে করুন আপনার বাড়ির ফ্যামিলির প্রধান, আপনি ফ্যামিলি মেনটেন করেন, উপার্জন যা করার আপনি করেন, আর বাকি যারা আছে তারা আপনার দ্বারা পালন পোষণ হয়। তা আপনি যদি নিজেকে না মনে করেন যে আমি বাড়ির মালিক, এদের ভরণ পোষণ করার দায়িত্ব আমার, তাহলে কিন্তু আপনি আপনার কাজটা ঠিক মতো করতে পারবেন না। আপনি যদি না ভাবেন যে আমি হচ্ছি মা, এই বাচ্চাগুলোর মা আমি, আমাকে রান্না না করলে এরা খেতে পাবে না, আপনি যদি এটা না ভাবেন তাহলে কিন্তু আপনি আপনার কাজটা ঠিক মতো করতে পারবেন না। আপনি যদি নিজেকে না ভাবেন আমি শাশুড়ি, তাহলে কিন্তু আপনার বৌমাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই জগতেও আমি যদি নিজেকে না ভাবি কোনো কিছু একটা জিনিস, তাহলে আমার কাজটা ঠিক মতো হবে না, আমাকে ভাবতেই হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে বিভিন্ন রকম ভাবে চিন্তা করি। কখনো আমি ভাবি আমি কারো পুত্র বা কন্যা, কখনো যখন আরো বয়স বাড়ে তখন আমি ভাবি কারো বন্ধু বা বান্ধবী, যখন বিবাহ আদি বন্ধনে জড়িয়ে যাই তখন আমরা ভাবি আমি কারো স্বামী অথবা আমি কারো স্ত্রী, সন্তান সন্ততি হলে আমরা ভাবি
সন্তানের আমি বাবা অথবা মা, সন্তান বড় হয়ে গেলে, সন্তানের বিবাহ আদি হয়ে গেলে তখন আমি ভাবি আমি হচ্ছি শ্বশুর বা শাশুড়ি। আবার নাতি নাতনি যদি হয়ে যায় তখন আমি নিজেকে ভাবি আমি হচ্ছি দাদু অথবা দিদিমা। বলুন, ভাবেন কিনা? তো আপনি যদি এটা না ভাবেন, আপনি সেই রোলটা প্লে করতে পারবেন না। যে অভিনয়টা আপনি করছেন, শ্বশুর হোক, শাশুড়ি হোক, স্বামী হোক, স্ত্রী হোক, এই যে অভিনয় আপনি করছেন, নিজেকে যদি আপনি না ভাবেন আপনি কারো স্ত্রী, তাহলে আপনি স্ত্রীর অভিনয় করতে পারবেন না, স্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। আপনি যদি আপনি না ভাবেন নিজেকে আমি কোনো কারো মা, তাহলে আপনি মায়ের দায়িত্ব পালন করতে পারবেন না। আপনাকে ভাবতেই হবে। আপনি যদি আপনার দায়িত্বটা পালন করতে চান তাহলে আপনাকে ভাবতেই হবে, তাহলে আপনি পারবেন না। তো তদ্রূপ আমরা জাগতিকভাবে নিজেকে দেহ সম্পর্কিত নানা রকম সংজ্ঞায় সংজ্ঞিত করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে স্বরূপ তো আমাদের আত্মা। আমরা তো আত্মা। এটা আমরা কখন উপলব্ধি করতে পারবো যে আমি আত্মা? কৃষ্ণ বলছেন যদি আমি আমার সুখ দুঃখ গুলোকে সহ্য করতে পারি তাহলে আমি একসময় উপলব্ধি করতে পারবো যে আমি হচ্ছি আত্মা। এটাকে বলা হচ্ছে অমৃতত্বায় কল্পতে, বা আমি মুক্তি লাভ করলাম, শরীরের ধারণা থেকে মুক্ত হলাম। পরের শ্লোক, না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়োরপি দৃষ্টন্তং স্তনয়ো তত্ত্বদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই 16 নম্বর শ্লোকে জড় কি আর চিন্ময় কাকে বলে, সৎ মানে চিন্ময় আর অসৎ মানে হচ্ছে জড়, কাকে আমি জড় বলবো আর কাকে চিন্ময় বলবো তার কথা এখানে উল্লেখ করা হলো। তো কাকে অসৎ বা জড় বলবো, অনিত্য কাকে বলবো, আর সৎ বা চিন্ময় কাকে বলবো, নিত্য বস্তু কাকে বলবো, সেটা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। ন অসত বিদ্যতে ভাব, ন অসত বিদ্যতে ভাব, এই অংশটুকু আপনারা দেখুন। প্রথমে ন মানে না, অসত মানে অনিত্য বস্তুর, বিদ্যতে মানে হয়, ভাব মানে স্থায়িত্ব। মানে অনিত্য বস্তু সে তাকেই বলা হবে যার কোনো স্থায়িত্ব নেই। ঠিক আছে, অনিত্য বস্তু তাকেই বলা হয় যার কোনো স্থায়িত্ব নেই, সেটা হচ্ছে অনিত্য বস্তু। যেমন আমাদের শরীরটা অনিত্য, এটা পার্মানেন্ট থাকবে না, কিন্তু আত্মা নিত্য। তেমনি এই জগতে আমরা কত অনিত্য জিনিস দেখছি, যেগুলো লিচুর সিজন শেষ হয়ে গেল আর লিচু পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও খুব কমে গেছে। হ্যাঁ, আম এই উঠবো উঠবো করছে, কখন যে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। হিমসাগর ঢুকলো কিনা বাজারে বুঝতে পারছি না, আর ঢুকলেও হয়তো শেষ হয়ে গেল। হ্যাঁ, তা সিজন আসে সিজন চলে যায়। এই যে শীত চলে গেল, গ্রীষ্ম এলো, গ্রীষ্ম চলে গিয়ে যে বর্ষা শুরু হলো, বর্ষা চলে যাবে শরৎ আসবে, শরৎ চলে যাবে আবার হেমন্ত আসবে, হেমন্ত চলে যাবে আবার শীত আসবে। তো এরকম ভাবে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এটাও অনিত্য। আজকে হয়তো কালো আকাশে মেঘ করে আছে, কালকে নাও থাকতে পারে। তো অনিত্য বস্তু হচ্ছে সেটাই যেটার কোনো স্থায়িত্ব নেই। ন অসত বিদ্যতে ভাব, অনিত্য বস্তু চিরস্থায়ী হয় না। যে বস্তুটা চিরস্থায়ী হয় না তাকে বলা হয় অসৎ বা অনিত্য বা জড়।
তাহলে চিন্ময় বা সৎ বস্তু কাকে বলবে? পরের অংশে দেওয়া হচ্ছে, ন অভাব বিদ্যতে শত, ন অভাব বিদ্যতে শত। মানে কি দেওয়া আছে? ন মানে না, অভাব মানে বিনাশ, বিদ্যতে মানে হয়, শত মানে নিত্য বস্তু। তা নিত্য বস্তু কাকে বলে? যার কখনো বিনাশ হয় না। যার কখনো বিনাশ হয় না সেটা হচ্ছে নিত্য বস্তু, আর যার কখনো যা চিরস্থায়ী নয় সেটা হচ্ছে অনিত্য বস্তু। তাহলে কাকে নিত্য বস্তু বলে বা জড় বলে? এই চিন্ময় বলে। আর কাকে অনিত্য বস্তু বা জড় বলে তার সংজ্ঞা এই 16 নম্বর শ্লোকে বলা হলো। তো জড় এবং চিন্ময় বা নিত্য এবং অনিত্য এই দুটো সম্পর্কে যার জ্ঞান রয়েছে তাকেই বলা হয় তত্ত্বদর্শী। তাকেই তত্ত্বদর্শী বলা হয়, তা নাহলে তত্ত্বদর্শী বলা যাবে না। তো তত্ত্বদর্শী কথাটার অর্থ হচ্ছে বিদ্বান, তিনি পণ্ডিত, যিনি কোনটা জড় বস্তু কোনটা চিন্ময় বস্তু এটা জানেন, তিনি পণ্ডিত। সতেরো নম্বর শ্লোক, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য না কচিৎ কর্তুমার্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। ঠিক আছে, সারা শরীর জুড়ে রয়েছে যে, তাকে বলা হচ্ছে অবিনাশী বা নিত্য বস্তু, তার নাম হচ্ছে আত্মা। তা আত্মা প্রসঙ্গে আমাদের এই শ্লোকে শ্বেতাশ্বতর উপনিষদ থেকে এবং আরেকটা একই রকমের শ্লোক, দুটো শ্লোক উল্লেখ করা হয়েছে। বালাগ্র শত ভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগৌ জীবৌ স বিজ্ঞেয় স চানন্তায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। মানে আপনার চুলের অগ্রভাগকে, চুলটাকে নয়, চুলের অগ্রভাগকে 100 টুকরা করলেন, ঠিক আছে, করার পরে একটা টুকরাকে নিয়ে আবার 100 টুকরা করলেন, তাহলে যে সাইজটা হবে ওইটা হচ্ছে আত্মার সাইজ। একটা চুলের অগ্রভাগকে 100 টুকরা করার পরে আবার 100 টুকরা করলেন, মানে এক একটা টুকরাকে আবার 100 ভাগে ভাগ করলেন, দিয়ে যে সাইজটা হবে সেটা হচ্ছে আত্মার সাইজ। আত্মাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না, এত সূক্ষ্ম। তো সেই আত্মা সারা শরীর জুড়ে কি করে আছে? এই যে বলা হলো সারা শরীর জুড়ে রয়েছে। আত্মা অতি সূক্ষ্ম হলেও সারা শরীর জুড়ে তার শক্তির মাধ্যমে উনি বিরাজ করছেন। আত্মার শক্তি, আত্মা যেহেতু চিন্ময় নিত্য বস্তু, তার শক্তিটাও নিত্য, চিন্ময়, জড় নয়। এই চেতনা, আত্মার শক্তি হচ্ছে চেতনা, যে চেতনার দ্বারা সারা শরীরে আত্মা ছড়িয়ে আছে। যদিও আত্মা আমাদের হৃদয়াকাশে অর্থাৎ বক্ষস্থলে যে ফাঁকা জায়গাটা রয়েছে আমাদের পাঁজরের ভিতরে, একদিকে ফুসফুস একদিকে হৃৎপিণ্ড, তার মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানটায় আত্মা থাকে। 5 প্রকার প্রাণবায়ুতে ভাসমান অবস্থায় আত্মা অবস্থান করে। আত্মা কোনো পার্শ্বের সঙ্গে আপনার সংযুক্ত নেই, আত্মা শূন্যস্থানে ভাসমান অবস্থায় রয়েছে আমাদের শরীরে। হৃৎপিণ্ডের মধ্যেও থাকে না, ফুসফুসের মধ্যেও থাকে না,
হৃৎপিণ্ড ফুসফুসের বাইরে ফাঁকা জায়গাটা যেটা রয়েছে, সেই ফাঁকা জায়গায় এই প্রাণবায়ু কে অবলম্বন করে ভাসমান অবস্থায় থাকে। বাতাসে ভাসছে আত্মা আমাদের শরীরের মধ্যে। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এছাড়াও আরো 3 প্রকার বায়ু আছে, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এই 5 প্রকার পঞ্চবায়ু শরীরে আছে। সেই 5 প্রকার বায়ুর মধ্যেই ভাসমান অবস্থায় আত্মা রয়েছে। আর ওই এক জায়গায় থেকে আত্মা সারা শরীরে তার চেতনাকে ছড়িয়ে রেখেছে, যেটাকে আমরা নার্ভের ফাংশন বলছি। নার্ভ, ঠিক আছে, নার্ভ ফাংশন, যাকে নিউরোলজিস্ট বলা হয়, ডাক্তার নার্ভের চিকিৎসা যারা করেন নিউরোলজিস্ট। তা নার্ভটা যাই বলুন না কেন, এগুলো সব কার্যকরী হয় আত্মার শক্তিতে। এই যে আমাদের হৃৎপিণ্ডটা যে মিনিটে 72 বার পাম্প করছে, রক্ত সারা শরীরে প্রবেশ করাচ্ছে, ধক 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 করে, এটাই আত্মার শক্তিতেই পরিচালিত হচ্ছে। হৃৎপিণ্ডের নিজস্ব কোনো শক্তি নাই, আত্মার শক্তিতে আবিষ্ট হয়ে এই পাম্পিং মেশিনটা চলছে। আত্মার শক্তি, সারা শরীরটাই আত্মার শক্তিতে চলছে, যেটাকে বলা হচ্ছে চেতনা। আত্মার শক্তিটাই হচ্ছে চেতনা, যেটা নার্ভাল সিস্টেমের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে আছে। তাই তো শরীরের যে কোনো স্থানে একটু চুলকানির অনুভব হোক বা মশার কামড়ের অনুভব হোক, সঙ্গে সঙ্গে আমাদের হাত সেখানে চলে যায়। তো এই নার্ভাল সিস্টেমের মাধ্যমে সারা শরীরে আত্মার শক্তি, চেতনা ছড়িয়ে রয়েছে। যদিও আত্মা কেশাগ্রের 1000 ভাগের 1 ভাগ, সরি 10,000 ভাগের 1 ভাগ, 1000, 10,000 ভাগের। পরের শ্লোকটা দেখুন, কেশাগ্র শত ভাগস্য শতাংশ দৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপয়ম সংখ্যাতীত হি চিৎকণঃ। অসংখ্য যে চিৎকণ রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। মানে চুলের অগ্রভাগটাকে 10,000 ভাগ করলে যা হবে একটা ভাগ, সেটাই হচ্ছে আত্মার আয়তন। বুঝতে পারছেন কত সূক্ষ্ম আমরা আমাদের সাইজ, আর আমরা এই শরীরে থাকার ফলে নিজেকে ভাবি কত বড়। এই আমি 5 ফুট 10 ইঞ্চি লম্বা, কেউ ভাবছেন যে আমি 5 ফুট 4 ইঞ্চি, কেউ বা ভাবছেন আমি 6.5 ফুট, খুব কম আছে। কেউ বা ভাবছেন আমার ওজন 96 কিলো, কেউ বা ভাবছেন আমি 72 কিলো, কেউ বা ভাবছেন আমি 65 কিলো। আত্মার ওই চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগের ওজন 65 কিলো, 72 কিলো, না 56, কি বলে 96 কিলো, কোনোটাই নয়। কিন্তু আমরা শরীরের মধ্যে থাকার ফলে অহংকারে আবৃত হয়ে ভাবছি সেরকম, আমার হাইট এত, আমার ওজন এত, আমার বডি 56 ইঞ্চি, 56 ইঞ্চি বডি আমার, এইরকম আমরা ভাবি। এটা হচ্ছে আমাদের মিথ্যা ভাবনা। আমরা যদি আমাদের সুখ দুঃখকে সহ্য করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আমার সাইজটা কতটা, তাহলে আমার বিনম্রতাটা এমনিই আসবে। আপনি যদি দেখেন যে একটা সভাতে সবাই জ্ঞানী গুণী আর আপনি একমাত্র মূর্খ, তাহলে ওখানে বিনম্র ভাবটা আপনার এমনি আসবে, ওরে বাবারে সবাই পণ্ডিত আর আমি একমাত্র মূর্খ, আমার এখানে অহংকার দেখানোটা ঠিক হবে না। তো আমি যখন বুঝতে পারবো আমার সাইজটা কতটুকু, এটা যখন হৃদয়ঙ্গম হবে, তখন আমার বিনয় এমনিই আসবে। ওটা প্র্যাকটিস করে জোর করে দেখাতে হবে না, এমনি বিনয় চলে আসবে। তো এটা অনুভবটা আসবে যখন আমরা সুখ দুঃখ সহ্য করব। তো যাই হোক, আত্মা সারা শরীরে অবস্থান করছেন তার চেতনার মাধ্যমে। যদিও শরীরের মধ্যে এক জায়গায় আত্মা অবস্থান করছেন, কিন্তু তার চেতনাটা সারা শরীর জুড়ে যেহেতু রয়েছে, তাই এই 17 নম্বর শ্লোকে এটা বর্ণনা করা হলো যে আত্মা
সারা শরীর জুড়ে অবস্থান করছে। ওকে, এই যে আমাদের শরীরে আমরা 3 ধরনের রক্তকণিকার কথা বলি রক্তে, শ্বেতচক্রিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং কি বলে ওটাকে, লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন, যেটা হিমোগ্লোবিন তো বলছে, লোহিত রক্তকণিকা। এগুলো সব আত্মার শক্তিতে, এই যে লোহিত রক্তকণিকা যে অক্সিজেন বহন করে নিয়ে যায় সারা শরীরে, এই আত্মার শক্তিতে, আত্মার শক্তির চেতনা, তার মাধ্যমে এটা হয়, তা নাহলে সম্ভব না। পরের শ্লোক 18। আচ্ছা, একটা বিষয় এখানে থেকে গেল, সেটা হচ্ছে যে আত্মা আসলে তাহলে স্ত্রী, পুরুষ না কি? আত্মাকে আপনি কি ধরবেন? তার লিঙ্গটা কি? পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না ক্লীবলিঙ্গ না উভয় লিঙ্গ, কোনটা? বলুন আপনার কি প্রশ্ন? আপনার তো কোনো লিঙ্গ নেই প্রভু। আমার প্রশ্নটা হচ্ছে যে যখন এই পঞ্চবায়ুতে প্রাণ, অপান বা সমান বা বান, উদান রয়েছে, যখন আত্মা এই শরীর ছেড়ে যাচ্ছে, তখন কি এই বায়ুর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে প্রভু? এই বায়ুর সঙ্গে চলে যায়, এক শরীর থেকে আরেক শরীরে যাওয়ার সময় বায়ুতে ভাসমান অবস্থায় বেরিয়ে যায়। তার মানে এই 5টা বায়ুর মধ্যে যে কোনো একটা হতে পারে না 5টাই হতে পারে? না, পাঁচটা বায়ুকে একত্রে প্রাণ বলে। হুম, একত্রে প্রাণ। আত্মা স্ত্রী না আত্মা পুরুষ না আত্মা ক্লীব না নপুংসক? নপুংসক মানে ক্লীব কি? আত্মাকে আপনি কি বলবেন? শরীরটা স্ত্রী শরীর আছে, পুরুষ শরীর আছে, তারপরে নপুংসক শরীর আছে, আত্মাকে কি বলবেন আপনি? স্ত্রী বলবেন, পুরুষ বলবেন, না উভয়লিঙ্গ বলবেন, না ক্লীবলিঙ্গ বলবেন, কি বলবেন? আপনাদের কি মনে হয়? এই যে আপনার শরীরে যে আপনার আত্মা রয়েছে, আপনি কি মনে করেন আপনার আত্মাটা স্ত্রী মালিনী করুণা না পুরুষ না কি? হরে কৃষ্ণ প্রভুজি, না আত্মার কোনো লিঙ্গ হয় না। আমি যেমন আগে ইচ্ছা প্রকাশ করেছি, ভগবান সেই যন্ত্র আমাকে দিয়েছেন, তার মধ্যে আত্মাটা প্রবিষ্ট হয়েছে। বা আত্মার কোনো লিঙ্গ নেই? আমার শরীরটা লিঙ্গ আছে, আত্মার লিঙ্গ নেই। আচ্ছা, প্রীতিপূর্ণ চিত্রা দেবী। হরে কৃষ্ণ প্রভুজি, না আমার মনে হয় আত্মার কোনো লিঙ্গ নেই, আত্মার কিছুই না। আমরা ভগবত গীতায় আগে পড়েছি যে আত্মাকে শুকানো যায় না, ছেঁড়া যায় না, কাটা যায় না। তো তাতে কি হলো? শুকানো যদি যায় না, কাটা স্ত্রী যায় না, পুরুষ হয় তার তাহলে মানে তার কোনো লিঙ্গ থাকবে না? তাহলে তো ওটা একটা তাহলে ওটা তো একটা লিঙ্গ, একটা শরীরের সঙ্গে তুলনা হয়ে যাচ্ছে। তো আত্মার তো এরকম কোনো শরীর নয়। এরকম আত্মা আত্মাকে তো যে চিন্ময় শরীরের শরীর ভেতরে আছে, আত্মার তো চিন্ময় শরীর আছে। চিৎ জগতে যখন আত্মা চিন্ময় ফিরে যাবে, শরীর, আত্মাটা চিন্ময় শরীর ধারণ করবে। হ্যাঁ চিন্ময় শরীর, হ্যাঁ সেটাও ঠিক। এটাও সেটাও একটা ঠিক। হ্যাঁ আমি করতে পারবো। তাহলে হ্যাঁ বনমালী মধুসূদন বলুন। প্রণাম। ও দণ্ডবত প্রণাম। ও আমি সে আত্মাটাকে পাঠে শুনছিলাম আত্মাটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ? হ্যাঁ। আর যে যা শুনেছেন প্রমাণ দিতে হবে। ওই যে ভাগবতমে যে আছে ও কি জানি বলে, ভীষ্ম পিতামহ ভীষ্মদেব, তিনি ওইখানটা বলেছেন যে আমার একটা কন্যা আছে একদম আর সেটা সুন্দর। মন, আত্মা বলা হয়নি।
মনটাকে বলেছেন। আচ্ছা আচ্ছা ওইখানটা মনটাকে বলবে। উনি কন্যার সঙ্গে তুলনা করেছেন, আচ্ছা বা বুদ্ধিটাকে কন্যার সঙ্গে স্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে ভাগবতম। বুদ্ধি, তাকেও স্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে। তা আত্মাকে কেশব জনার্দন ও আত্মা স্ত্রীলিঙ্গ। কি করে প্রমাণ দিন? বললে তো হবে না। আপনি একমাত্র বললেন আর আমি ভগবান বিশ্বাস করলাম। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষ, আর আমরা যারা আছি সব প্রকৃতি। ভৃত্য মানে যে স্ত্রী হবে কোনো কথা আছে? ভৃত্য বলা হয়েছে। ভৃত্য যদি ধরা হয় তাহলে তো পুংলিঙ্গই ধরা হলো। ভৃত্য মানে চাকর, চাকর মানে পুংলিঙ্গ। তা আপনি আমরা স্ত্রী বলছেন কেন? প্রকৃতি মানে স্ত্রী। কে প্রকৃতি? প্রকৃতি মানে তো জড়া প্রকৃতিকে বলা হয়েছে, জড়া প্রকৃতি। আত্মাকে তো প্রকৃতি বলা হয়নি। প্রকৃতি অর্থে তো জড়া প্রকৃতি, সে তো স্ত্রী, বুঝলাম। অবিরাম শ্রীনিতাই বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমি বলছি কি আত্মার লিঙ্গ আছে? বলুন কি লিঙ্গ? না কি লিঙ্গ না, ওইটা উভয় লিঙ্গই হবে। কারণ আমাদের যেহেতু জড়জগৎ ভগবান এভাবে সৃষ্টি করেছে, তো আর ওইখানেও যদি আমাদের যদি আত্মাটাও ভগবানেরই সৃষ্টি, তো আমি মানে এটাও উপলব্ধি করছি যে আত্মার লিঙ্গ আছে ওইখানে। মানে আমাদের গোলক বৃন্দাবনে হোক আর স্বর্গ হোক নরক, যেখানে আমরা কর্ম করার পরে যেখানে যাই, ওইখানেও আমাদের একটা লিঙ্গ থাকবে এবং আছে। আমি এটা উপলব্ধি করছি প্রভু। প্রমাণ দিতে বলতে পারছি পারছেন না, না? মনে যেরকমটা আসছে ঠিকভাবে আমি বলতে পারছি না। তা আপনার মনে কি আসছে না আসছে ওটার সঙ্গে এটাকে তো আর প্রমাণ ধরবো না আমরা। আপনি ভাবছেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট, তাই বলে কি ওটা প্রমাণ হিসাবে ধরবো? হম। পরমানন্দ গোপেশ বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আত্মা হচ্ছে একটা চিৎকণা, চেতনা বিশিষ্ট। আত্মার কোনো লিঙ্গ নেই, কিন্তু আত্মা বিগত জীবনে ত্রিগুণের প্রভাবে পরবর্তী জীবনে তার শরীর ধারণ করে। সে স্ত্রী শরীর পেতে পারে, মৃত্যুকালে যে যেটা স্মরণ করবে সেইভাবে সেই সেই পরবর্তী জীবনে শরীর পাবে এবং লিঙ্গ পাবে। আত্মার কোনো লিঙ্গ নেই? না, আত্মা একটি চিৎকণা, চেতনা। আরে চেতনা বলছেন না, চেতনা হচ্ছে আত্মা শক্তি। আপনি তো একদম অবাক কাণ্ড। সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি, আত্মা ভগবানের অংশ এতক্ষণ ধরে বলা হচ্ছে, আর আপনি বলছেন আত্মা কোনো চিৎকণ, আত্মা চেতনা। আত্মা চিৎকণা, চিৎকণা পরমাত্মার অংশ, কিন্তু চিৎকণা। আত্মা কোনো লিঙ্গ চিৎকণা কথাটার নেই, মানে কি কিন্তু বলুন? চিৎকণা কথাটার মানে কি? যেটা জীব দেহে চেতনা প্রভাবিত করে। জীব দেহে চেতনা প্রভাবিত করে, কিছুই বুঝেননি। চিৎকণা, চিৎ কথাটার অর্থ হচ্ছে চিন্ময়, আর কণা কথাটার অর্থ হচ্ছে পার্টিকেল। তো কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ আত্মার আয়তন। চিৎকণা মানে একটা চিন্ময়, তার একটা আয়তন আছে। চিৎকণা মানে চেতনা নয়। এতদিন এই গীতা পড়ে এই বুঝলেন আত্মা চিৎকণ 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 বলে চেঁচাচ্ছেন। আত্মার সাইজ রয়েছে, সাইজ বলে দেওয়া হচ্ছে, যতই ক্ষুদ্র হোক তার একটা সাইজ আছে। ওই আত্মার মধ্যে হাত পা চোখ নাক কান সব আছে। সাইজে ছোট হতে পারে, কিন্তু তার ওখানে ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট ছোট নাক, ছোট ছোট কান সব আছে, মুখ সব আছে তার। চিৎকণ চিৎকণ বলে বিন্দু নির্বিশেষ ভাবলে হবে না। আত্মা নির্বিশেষ নয়, আত্মা সাকার, নিরাকার নয় আত্মা। ভালো করে ডায়েরিতে লিখে রাখুন। চিৎকণ চিৎকণ বলে আছে যাবেন না। আত্মার শক্তি হচ্ছে চেতনা। এর বারবার করে বলার পরে বলে আত্মা চিৎকণ চিৎকণ বলে চেঁচাচ্ছেন, অথচ মানে নিজেও বোঝেন না। সুমিত্রা শ্রীদাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো আমার তো মনে হচ্ছে লিঙ্গ আছে, কিন্তু কি লিঙ্গ আছে আমি বুঝতে পারছি না।
অসময় গোপাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আত্মার কোনো লিঙ্গ নেই প্রভু, আত্মার কি সনাতন। কি করে কনফার্ম হলেন? হ্যাঁ প্রভু, আপনি কনফার্ম হলেন কি করে? না এখানে তো এটাই বলেছে, আত্মা সনাতন, ভগবানের নিত্য দাস। দাস হলে তার লিঙ্গ থাকবে না? এখানে তো এরকম পাওয়াই যায়নি প্রভু। শ্যাম সুন্দর সুন্দর দাস, বলুন। প্রভু হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমার মনে হচ্ছে যে আত্মা হলো পুংলিঙ্গ থেকে বিলং করে। কারণ আত্মা শব্দটার যেরকম রয়েছে, আত্ম থেকে আত্মার শব্দটা এসেছে। তো সংস্কৃতে আত্ম হলো একটা পুংলিঙ্গ শব্দ। এবং পাশাপাশি আমরা জানি যে আত্মা হলো ভগবানের অংশ, পরমাত্মা থেকে আত্মা এসেছে। তো পরমাত্মা যিনি রয়েছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো পুংলিঙ্গ থেকেই বিলং করে। দ্যাটস ওয়াই আমি এটা মনে করছি যে আত্মা পুংলিঙ্গ। নীলাম্বরী পদ্মজা, আরে নীলাম্বরী পদ্মজা মাতাজির নাম, আর আপনার নাম কি? হ্যাঁ, হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, আমরা দুজনেই একসাথে করি প্রভু। ও সুরপালক কেশব দাস। কি পালা? সুরপালক? সুরপালক কেশব দাস, ও আমার হাজবেন্ড আর আমি একসাথেই একটা ইয়েতে করি, ক্লাস। সতী নারী পতির নাম মুখে নেয় না, জানেন তো? ঠিক বলেছেন প্রভু। প্রভু বলুন। আমার মনে হয় আমাদের জীবের স্বরূপ হলো কৃষ্ণ নিত্য দাস। তো দাস মানে অ্যাকচুয়ালি আমাদের গুরু মহারাজও দাস হিসাবেই নাম দিয়েছে, মানে পুংলিঙ্গই বোঝাচ্ছে, এটাই আমার মনে হয়। আমি জানি না কতটা ঠিক। তাহলে আপনাদের শরীরের আত্মাটা কি স্ত্রীলিঙ্গ, দেবী দাসী? না, সেটা তো জড় জগতে গুরু মহারাজ দিয়েছেন, ঠিকই দিয়েছেন, কিন্তু তবুও আমার মানে ওটা কৃষ্ণের নিত্যদাস, ওটা চিন্ময় জগতের কথা, তো সেটা থেকেই আমি বলছি। চিত্রা মোহন, বলুন। চিত্রা কি মোহন? চিত্রা মোহন দেব অধিকারী, বলুন, মাইক অন করুন। হ্যাঁ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রভু। প্রভু আমি এক জায়গায় পেয়েছি, সেটা 17 উপনিষদে। এখানে লেখা আছে, নৈব স্ত্রী ন পুমানেশ ন চৈবায়ং নপুংসক যৎ যশ্বরী মাদত্তে তেন তেন স্বলক্ষতে। এটা বাংলায় বলছে, আত্মা স্ত্রী পুরুষ কিংবা নপুংসক নহেন। আত্মা যেরূপ শরীর আশ্রয় করেন তৎ অনুসারে স্ত্রী বা পুরুষ রূপে উল্লেখিত হন। হরে কৃষ্ণ, দণ্ডবত। উদাহরণটা খুব সুন্দর দিয়েছেন। শ্বেতাশ্বতর উপনিষদের যে শ্লোকটা, এই শ্লোকের তাৎপর্য দেওয়া হয়েছে, বালাগ্র শত ভাগস্য শত কল্পিতস্য, সেইটারই পরের শ্লোকটা হচ্ছে উনি যেটা বললেন, উনি যেটা শ্লোক আবৃত্তি করলেন এখন, ওই শ্লোকটারই পরের শ্লোক। বালাগ্র শত ভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগো জীবস্য বিজ্ঞেয় সচানন্তায় কল্পতে। এই যে শ্লোকটা, তার পরের শ্লোকটাই হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদের, এটা 9 নম্বর শ্লোক, আর 10 নম্বর শ্লোকটাই হচ্ছে নৈব স্ত্রী ন পুমানেব ন চৈবায়ম নপুংসকঃ যদ যদ শরীরম আদত্তে তেন তেন স রক্ষতে। অর্থাৎ যে আত্মা হচ্ছে চিন্ময়, ঠিক আছে? তো চিন্ময় বস্তু যেহেতু আত্মা, তাই তার কোনো লিঙ্গ নেই। আত্মাকে স্ত্রীও বলা যায় না, আত্মাকে পুরুষও বলা যায় না, আত্মাকে নপুংসকও বলা যায় না। তাহলে আত্মা শুদ্ধ শরীরে যখন শুদ্ধ চেতনা প্রাপ্ত হন, আত্মা চিন্ময় চেতনায় যেরকম তার ভাব থাকে, সেরকম ভাব হয় তার। যেমন ধরুন, যখন কেউ শুদ্ধ ভক্ত হয়ে যান, দেহাত্ম বুদ্ধি থেকে যিনি মুক্ত হন, তিনি তার মধ্যে স্ত্রীত্ব ভাবও জাগতে পারে বা পুরুষত্ব ভাবও জাগতে পারে। যদি আবার কখনো কখনো দেখা যায় যে
নপুংসকত্ব ভাবও জাগতে পারে। যেমন ধরুন দাস্য এবং সখ্য ভাবে যারা ভাবিত হয়েছেন, যে সমস্ত আত্মারা, তারা পুরুষ হবে। চিন্ময় জগতে ভগবানের দাস দাস অথবা সখা হবেন, ঠিক আছে। আর যারা ধরুন আপনার মাতৃবাৎসল্য লাভ করেছেন, তারা মা হবেন। তাহলে তারা সেই আত্মাগুলো স্ত্রী ভাব প্রাপ্ত হবেন, স্ত্রী শরীর, চিন্ময় শরীরটা তার স্ত্রী হবে সেখানে। তেমনি যিনি পিতৃভাব লাভ করেছেন তার পুরুষ শরীর হবে। সেই চিন্ময় জগতের শরীর একটাও জড় নয়, সব চিন্ময়। আচ্ছা, এবার যারা শৃঙ্গার রসের দ্বারা আবিষ্ট হয়েছেন, মানে মাধুর্য রসে যারা আবিষ্ট হয়েছেন, তারা তো স্ত্রী হবেনি, ঠিক আছে। তো এই যে কৃষ্ণের সেবা করতে করতে প্রত্যেকটা জীবের একটা নিত্য সম্পর্ক কৃষ্ণের সঙ্গে আছে, শ্রীল প্রভুপাদ বলেছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই পাঁচটা রসের যে কোনো একটা রসে আত্মা কৃষ্ণের সঙ্গে যুক্ত। যদি আপনি শান্ত রসে যুক্ত হন কৃষ্ণের সঙ্গে, তাহলে আপনি শান্ত রসে আপনি বৃক্ষ শরীরও পেতে পারেন, গাভী শরীর পেতে পারেন, ময়ূর শরীর পেতে পারেন, পাখি শরীর পেতে পারেন, পশু শরীর পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার শান্ত রসে জেনারেলি আত্মাকে নপুংসকত্ব ভাব আসে, ঠিক আছে। যদি তার সখ্য রস হয় বা দাস্য রস হয়, তাহলে পুরুষত্ব ভাব থাকবে, মানে পুরুষ শরীর, তার সেখানে গিয়ে পুংলিঙ্গ মতো তার ভাব থাকবে। এবার মাতৃত্ব ভাব থাকলে স্ত্রীলিঙ্গ ভাব হবে, মাধুর্য রসে থাকলে তিনি স্ত্রী ভাব হবে। এই জন্য প্রকৃতি প্রভুপাদ কখনো কখনো, ভাগবতমে আরেকটা এরকম শ্লোক রয়েছে, ভাগবতমের 4th স্কন্ধের 29 অধ্যায় 30 নম্বর শ্লোক, 4, 29, 30। সেখানে বলা হয়েছে, কচিত পুমান কচিত স্ত্রী, কচিন্ন উভয় মন্দধি, দেব মনুষ্য তির্যগ বা, যথা কর্ম গুণ ভব। মানে একই অর্থটা এরকম যে আত্মার কখনো কখনো স্ত্রী ভাব হতে পারে, কখনো কখনো পুরুষ ভাব হতে পারে, কখনো কখনো তার নপুংসক ভাব, তির্যক মানে নপুংসক ভাবও হতে পারে। তা এই শরীরে যেমন ধরুন আমরা যে শরীরে আছি সেরকম সেরকম ভাবছি। আমি পুরুষ শরীরে আছি, নিজেকে পুরুষ ভাবি। স্ত্রী শরীরে যে আত্মাটা আছেন তিনি নিজেকে স্ত্রী ভাবেন। নপুংসক শরীরে যে সমস্ত আত্মাগুলি আছে তারা নিজেকে নপুংসক ভাবে। এটা গুণ কর্ম অনুসারে আমাদের এই শরীরে যেরকম যখন যখন আত্মাটা যে শরীরে যাচ্ছে তখন তখন আত্মার সেরকম ভাব হচ্ছে। কিন্তু চিন্ময় জগতে আত্মা যখন যাবে তখন আত্মার নিত্য ভাবটা প্রকাশিত করবেন কৃষ্ণ। যদি তার নিত্য রস সখ্য হয় তাহলে তার পুরুষ ভাব হবে, পুংলিঙ্গ ভাব হবে তার, এবং সেখানে গিয়ে সখা শরীর প্রাপ্ত হবে। যদিও সেখানে সখা শরীর বলে আলাদা কোনো শরীর হয় না, আত্মাই সেখানে শরীর হবে, আত্মাটাই শরীরের মতো প্রকাণ্ড হবে সেখানে। তো শ্রীল প্রভুপাদ যখন আত্মার স্বরূপ স্ত্রী বা প্রকৃতি বলেছেন, অনেকে বললেন যে প্রকৃতি শুনেছি আমি, প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন আত্মা হচ্ছে স্ত্রী বা প্রকৃতি। তো বুঝতে হবে নিত্য স্বরূপে মাধুর্য স্বরূপের কথা প্রভুপাদ বলছেন। আত্মা যখন প্রভুপাদ যখন কোথাও যদি বলে থাকেন বা বলেছেন যে আত্মা হচ্ছে স্ত্রী বা প্রকৃতি, ভগবান হচ্ছেন পুরুষ, আত্মা হচ্ছে প্রকৃতি, তখন বুঝতে হবে প্রভুপাদ মাধুর্য রসে আত্মার যে স্থিতি সেটার কথাই উল্লেখ করছেন। ওকে, তো আমরা আত্মা সম্পর্কে এই আলোচনা শ্রবণ করলাম। শ্রীমদ্ ভাগবত এবং শ্বেতাশ্বতর উপনিষদে আত্মার এই গুরু রহস্য বিষয়টি উল্লেখ করা আছে। তো এখন এটাকে কিন্তু কেউ কৃত্রিম ভাবে জাগরিত করতে পারবেন না। যদি আপনি ধরুন বাবাজি সহজিয়া যারা রয়েছে তাদের কাছে গিয়ে আপনার স্বরূপটা জেনে নেন, আপনার আত্মা স্ত্রী না পুরুষ না নপুংসক, আমাকে একটু বলে দেন আমার আত্মাটা কি, তারা হয়তো বলে দিলেন আপনি হচ্ছেন নপুংসক, আপনি হচ্ছেন ময়ূর বা ময়ূরী। তো ময়ূরী হলে তাদের স্ত্রী পুরুষত্ব ভাব থাকে না, তাদের কৃষ্ণের সঙ্গে সম্পর্কটা থাকে নপুংসকত্ব। বা যদি আপনি বৃক্ষ হন বৃন্দাবনে, হতেই পারে, সব চিন্ময় যেহেতু সেখানে। তা
এই বাবাজিরা বলে দিলেই আপনার সেই ভাব জেগে যাবে এরকম কিন্তু নয়। এটা কৃষ্ণ সেবা করতে করতে কৃষ্ণই আপনার মধ্যে প্রকাশ করবেন যে আপনার সঙ্গে তার প্রকৃত সম্পর্কটা কি রসে। যেই রসে হবে আপনার আত্মা সেই রকম ভাব জাগরিত হবে। সখ্য রসের হলে আপনার আত্মার মধ্যে পুরুষত্ব ভাব জাগরিত হবে। বাৎসল্য রসে হলে, মাতৃবাৎসল্য হলে আপনার আত্মাতে মানে স্ত্রীত্ব ভাব প্রকাশিত হবে। পুরুষ বাৎসল্য হলে পিতৃত্ব ভাব প্রকাশিত হবে। মানে পিতৃত্ব বাৎসল্য যদি পান, পিতৃবাৎসল্য, তাহলে আপনার আত্মা পুরুষ ভাব প্রকাশিত হবে। এগুলি কৃষ্ণ প্রকাশ করবে, এখনো বাবাজি বললেও হবে না। বাবাজি বৃন্দাবনের রাধাকুণ্ডে গিয়ে বাবাজির কাছ থেকে শুনে নিলেন, হবে না। এটা কৃষ্ণ প্রকাশ করবেন। কখন প্রকাশ করবেন? আপনি যদি যোগ্যতা অর্জন করেন, শুদ্ধ হতে পারেন, তখন। তার আগে হবে না। তার আগে আপনাকে কেউ বলে দিলেও লাভ নেই, বেকার সময় নষ্ট করবেন, আর কিছু না। ওকে, তো 17 নম্বর শ্লোক আমরা পড়লাম। 18 নম্বর শ্লোকে আমরা এবার আসছি। 18 নম্বর শ্লোক। অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরিণ অনাসীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। এতক্ষণ দেহ এবং আত্মা তফাৎ বর্ণনা করার পর একটা সিদ্ধান্ত দিলেন। দেখো, আত্মা বিনাশশীল, আত্মা হচ্ছে অবিনাশী, মানে বিনাশ হয় না। আর দেহটা হচ্ছে বিনাশশীল। এটা জানো ভালো করে, জেনে তোমার যেটা কর্তব্য সেটা করো। তুমি যেহেতু ক্ষত্রিয় শরীরে রয়েছে, সুতরাং তোমার ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। যেহেতু ক্ষত্রিয় শরীরে রয়েছে, তোমার আত্মা নিজেকে ক্ষত্রিয় ভাবে, তা সেই ভাব অনুসারে তোমার কর্তব্য পালন করা, তো সেটা হচ্ছে যুদ্ধ করা। এই স্বধর্ম তুমি পরিত্যাগ করতে পারো না। আর স্বধর্ম দু রকমের, সেটা আমরা 31 নম্বর শ্লোকে গিয়ে আবার আলোচনা করব, এখন আর বলছি না। আত্মার স্বধর্ম হচ্ছে কৃষ্ণের সেবা করা, কারণ আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর যখন আমরা নিজেকে শরীর ভাবছি, আমি স্ত্রী বা আমি পুরুষ বা আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অথবা আমি আরো অন্যান্য পরিচয়ে ভাবতে পারি নিজেকে, আমি পিতা, আমি মাতা, আমি রাজনীতিবিদ বা আমি শিক্ষক, যাই ভাবি না কেন, আমার একটা শরীরের ভাবনায় যেহেতু রয়েছে, তাই শরীরের একটা ধর্ম আছে, সেটাই তখন আমার শরীর অনুসারে আমার একটা ধর্ম আছে। হ্যাঁ, সেটা পালন করাটাই হচ্ছে আমার স্বধর্ম। যদি আমি স্ত্রী হই, তাহলে আমার একটা ধর্ম আছে, তো সেটা পালন করা আমার স্বধর্ম। আমি যদি পুরুষ হই, হ্যাঁ, পুরুষ হলেও সেটা ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র কোন বর্ণে রয়েছি, তো সেই অনুসারে কর্তব্য কর্ম করাটাই আমার স্বধর্ম। কিন্তু আমি যদি ভাবি আমি আত্মা, তাহলে ভগবানের সেবা করাটাই আমার স্বধর্ম। তো বদ্ধ অবস্থায় স্বধর্ম আর মুক্ত অবস্থায় স্বধর্ম। মুক্ত অবস্থায় স্বধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা, আর বদ্ধ অবস্থায় স্বধর্ম হচ্ছে বর্ণাশ্রম অনুসারে যে যে বর্ণ বা যে যে আশ্রমে রয়েছেন, সেই বর্ণ আশ্রমোচিত কর্তব্য কর্ম পালনটাই হচ্ছে স্বধর্ম। যদি আপনি গৃহস্থ হন, তাহলে শাস্ত্রে যা যা করণীয় বলা হয়েছে সেটাই আপনার স্বধর্ম। যদি আপনি ব্রাহ্মণ হন, তাহলে শাস্ত্রে যা যা করতে বলা হয়েছে সেটাই আপনার স্বধর্ম। আপনি যদি সন্ন্যাসী হন, তাহলে শাস্ত্রে যা যা বলা হয়েছে আপনার জন্য সেটাই আপনার স্বধর্ম। তেমনি ব্রহ্মচারী হলে শাস্ত্রে যা যা বলা হয়েছে সেটাই আপনার স্বধর্ম। কিন্তু যদি আপনি নিজেকে ভাবতে পারেন আমি কৃষ্ণের দাস, তাহলে আপনার স্বধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা করা। বা আপনি যদি নিজেকে ভাবেন আমি আত্মা, তাহলে আপনার স্বধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা করা। তো এখানে অর্জুনকে বললেন, তুমি যেহেতু নিজেকে আত্মা ভাবতেই পারছো না,
বা নিজেকে আত্মা ভাবলেও নিজেকে ক্ষত্রিয় মনে করি, ক্ষত্রিয় ভাবছো, তাহলে তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা। তুমি যদি এই মুহূর্তে ভাবতে পারো যে না আমি হচ্ছে আত্মা, কৃষ্ণের নিত্য অংশ, তাহলে তোমার কর্তব্য হচ্ছে আমার সেবা করা, আমি যেটা বলবো সেটা করা। আর তুমি যদি না ভাবতে পারো তুমি আত্মা, তুমি যদি ভাবছো তুমি হচ্ছে ক্ষত্রিয়, তাও তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা। তুমি যেদিকেই ভাববে সেই দিকেই তোমার কর্তব্য যুদ্ধ করা। তুমি আত্মা ভাবলে আমার দাস, তাহলে আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। আর তুমি যদি ভাবো না আমি আত্মা নই, আমি হচ্ছে ক্ষত্রিয়, তাহলেও তোমাকে যুদ্ধ করতে হবে। যেদিকেই যাও তোমাকে যুদ্ধ করতেই হবে। তা এই পর্যন্ত আমরা একটা বিষয় আলোচনা করলাম, দেহ আত্মার পার্থক্য। যদিও দেহ আত্মার পার্থক্য এখনো রয়েছে, আমাদের আলোচনা আমাদের এখানে একটা খোলা বই মূল্যায়নের প্রশ্নের আলোচনা আছে, তো এটা আজকে আমরা আর করছি না, পরবর্তী ক্লাসে আমরা করব। সামনের শুক্রবার আমি ক্লাসটা নিতে আসলে আমি ভাবছিলাম বোধহয় মঙ্গলবার তো ক্লাস থাকে না। আমি বিকালবেলা ক্লাস আমার শেষ হয়েছে 6টার সময়, হঠাৎ কি আমাকে একজন বলল জগন্নাথ মন্দিরে জগন্নাথের এই সলিল বিহার হচ্ছে। তো আমি চিন্তা করলাম আজকে আজকে কি বার, আজকে নিশ্চয়ই মঙ্গলবার। তো আমার মনের ভিতরে এসলো আজকে মনে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারে তো কোনো ক্লাস নেই, ক্লাস তো বুধবার। তো আমি জগন্নাথ মন্দিরে যখন পৌঁছে গেলাম, একজনের মিস কল দেখছি, তখন আমার হঠাৎ মনে হলো আরে মিস কল করেছে কি ব্যাপার। তখন দেখলাম না আজকে তো শুক্রবার, জগন্নাথের কৃপা। সলিল বিহারে চন্দন যাত্রা সলিল বিহার দর্শন করে এলাম। আসলে আমি ওখানে গিয়ে মনে পড়েছে আমার, নালে আমার কিন্তু আমি চিন্তা করছিলাম যে আজকে কি বার, সন্ধ্যা থেকেই চিন্তা করছিলাম, আমি ভাবছিলাম মঙ্গলবার হবে। তো যাই হোক, ওটা মিস হয়ে গেল ক্লাসটা, আপনাদের জানানো হয়নি। আমি যখন মিস কলটা দেখলাম সেটা তখন 7:30 বাজে, মানে আমি জগন্নাথ মন্দির থেকে ফিরছি তখন দেখলাম মিস কল। হরে কৃষ্ণ, আজকে এই পর্যন্তই থাক। এখানে আমরা আগামী ক্লাসে এই দেহ এবং আত্মার পার্থক্যের উপর ভিত্তি করে একটা খোলা বই মূল্যায়নের প্রশ্ন রয়েছে যে হিংসা কখন গ্রহণযোগ্য, এই বিষয়টা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। বলুন বনমালী মধুসূদন, কি হাত তুলেছেন? কোশ্চেন আগে আগে তুলেছিলাম সেটাই। কেশব জনার্দন, প্রভু ওই যে এই গীতপ্রিয়া চন্দ্রিকা দেবী দেশিকে একটু যদি গ্রুপে অ্যাড করে নিতেন প্রভু। সব অ্যাড করা আছে, দিয়েছি, কতবার মেসেজ মেসেজে দেবেন? দিয়েছিলাম, সব অ্যাড করা মেসেজ আছে। আসে না তো প্রভু, মেসেজ মেসেজ আসবে মেসেজ কি করে? আসে না। আসার দরকার নেই তো, আপনার কাছে তো যাচ্ছে, আবার কি? আমি তো প্রভু অনেক সময় অফিসে থাকি, যার কারণে আমার আসতে আসতে অফিসে থাকলে আপনি অনেক ফোন করে রাত বলে হয়ে যায়। দেবেন, আপনার কাছে যখন মেসেজ যায় ফোন করে জানিয়ে দেবেন। অফিসে থাকলে কি বাড়ির সঙ্গে যোগাযোগ করেন না নাকি? অনেক সময় হয় না প্রভু, অফিসে অনেক সময় না হলে নাই আর কি, না হলে কিছু করার নেই। আমি গ্রুপে জয়েন করিয়ে দিয়েছি, মেসেজ না গেলে আমার কিছু করার নেই। হ্যাঁ বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমার মনে একটা সংশয়ের একটু প্রকাশ হয়েছে, উদ্রেক হয়েছে, আমি তাই আপনাকে জিজ্ঞেস করছি। প্রভু, আমি বলছি যে আমরা তো চিন্ময় আত্মা, আমরা ভগবানের কাছেই ছিলাম, ভগবানের ধামেই ছিলাম। তো ভগবানের ওখানে আমাদের কিছু নিশ্চয়ই অভিলাষ বশত আমরা এখানে জড়জগতে পতিত হয়েছি, তাই তো প্রভু? তো প্রভু, আমি বলছি যে ভগবানের ধামে তো মায়ার কোনো প্রবেশ থাকে না, তাহলে ওখানে আমরা সেরকম মানে অভ্যাস করলাম কি করে? কারণ হচ্ছে আমরা যেহেতু আত্মা চিন্ময়, তাই আমাদের একটা স্বতন্ত্রতা সেখানেও আছে, আচ্ছা, ডিসিশন নেওয়ার অধিকার সেখানেও আছে আমাদের, ঠিক আছে? মানে ওই জন্য ইচ্ছার উপর ভগবান তাহলে ওখানে হস্তক্ষেপ করেন না? না। আচ্ছা প্রভু, এটাই জানার ছিল।
চিন্ময় কথাটার অর্থই হচ্ছে তার স্বাতন্ত্রতা রয়েছে, তা নাহলে জড়ো হয়ে যেত। স্বতন্ত্রতা রয়েছে জন্যই তাকে চিন্ময় বলা হচ্ছে, যদিও সেই স্বাতন্ত্রতাটা হচ্ছে ক্ষুদ্র। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি এনওআইটা তো অ্যান্সার বেরিয়ে গেল, তো সেই মানে রেজাল্ট, তো রেজাল্টে প্রভুজি আমার একটা কোশ্চেন যেটা ওপেন বুকে অ্যাকসেপ্ট হয়নি, তো আমি রিভাইজ করে আবার পাঠাবেন? পাঠিয়েছি, তো তাও উনি বলছেন প্রেজেন্টেবল নয়। একটু যদি ডিসকাস করে দিতেন ভালো হতো। কেন প্রেজেন্টেবল নয় ওনাকে জিজ্ঞেস করুন। আবার আপনার অ্যান্সারটা তো আমি দেখিনি, ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ, ওনাকেই জিজ্ঞেস করুন। ঠিক আছে, ঠিক আছে। উদ্ধব প্রাণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমার যে রেজাল্ট মার্কস এসেছে তাতে খোলা বই মূল্যায়নে আমার মার্কস আসেনি, আর আমার স্ত্রীর হচ্ছে শ্লোকে মার্কস আসেনি প্রভু। আবার পাঠাবেন, আসেনি যখন আবার পাঠাবেন, বাই পোস্টে পাঠাবেন, নাহলে মায়াপুরে এসে জমা দিয়ে যাবেন। চিত্রমোহন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। প্রভু, আমি একটা জিজ্ঞাসা করতে চাচ্ছি, মানে প্রথম অধ্যায়ের প্রথম দিকে, মানে পরের ক্লাসটা তো হয়নি, তো এখানে দুর্যোধনের চতুরামি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জানলাম কোনরূপ চতুরামি, কূটবুদ্ধি, কলাকৌশল, ছল চাতুরি জাগতিক বিষয়ে ব্যবহার করা যাবে না, করলে অপরাধ হবে। কিন্তু ভগবানের সেবার উদ্দেশ্যে সঙ্গের সংগঠনের ক্ষেত্রে ভক্তের মনে অনুপ্রেরণা জাগানোর জন্য ব্যবহার করা যাবে, তাতে কোনো অপরাধ হয় না। কিন্তু প্রভু, আমরা নামহট্টে কতিপয় সাধারণ কর্তব্য ও আচার সেখানে পাই, প্রিয় বাক্য অহিতকর হইলেও তাহা বলিবে না, হিত বাক্য অপ্রিয় হইলেও বলিবে। যেমন আমরা কোথাও অনুষ্ঠান করতে গেলাম, সেখানে 100 জন ভক্ত হয়েছে, কিন্তু অন্য ভক্তের মনে প্রেরণা জাগানোর জন্য আমরা বলি কি সেখানে 2 জন ভক্ত হয়েছে। প্রভু, এটা তো প্রিয় মিথ্যা কথার মধ্যেই পড়ে, এই বিষয়টা একটু বুঝিয়ে বলুন। দেখুন, চতুরতা করতে গেলে আপনাকে এক্সপার্ট হতে হবে, তা নাহলে হবে না। এক্সপার্ট না হলে আপনি ওটা করতে গেলে আপনার হিতে বিপরীত হবে। রাজেশ্বরী চিত্রা দেবী দাস। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রভুজি। আমাদের এই মানে আজকের টপিকের বাইরে কি প্রশ্ন করা যাবে? বলুন। প্রভুজি, আমাদের একজন ভক্ত প্রশ্ন করেছে যে ধরুন আমাদের শাস্ত্রে যেটা আছে, গলায় মালা তিলক থাকলে আমাদেরকে মৃত্যুর সময়ে আমাদের বিষ্ণুদূত আমাদেরকে নিয়ে যান। আর যদি আমরা কোনো ব্যক্তি যদি পাপ কর্ম করেন, তার গলায় যদি মালা তিলক থাকে, তাকেও কি বিষ্ণুদূতই নেবেন না যমদূতই নেবেন? তো মালা তিলক থাকলে বিষ্ণুদূত নিয়ে যাবে না, ভক্ত হতে হবে আপনাকে, বুঝতে পারছেন? আপনাকে হয়তো যমদূত ছুবে না, বিষ্ণুদূতও যদি না আসে, যমদূতও যদি না আসে, তাহলে আপনি মাঝপথে পড়ে থাকবেন, বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে মালা মালা তিলক নিয়ে বসে আছেন, যমদূতেরা ভাবলো ওটে বাবারে, ও তো টাচ করা যাবে না, আমাদের নিষেধ আছে। আবার এদিকে বিষ্ণুদূতরা দেখলো যে আরে তো কোয়ালিফাইড নেই, তাকে আমরা আনতে যাবো কেন? তো আপনার অবস্থা হ্যাঙ্গিং হয়ে থাকবে, পড়ে ঝুলে থাকবে। শঙ্কর্ষণ বলরাম। হরে কৃষ্ণ প্রভু। তো আমার একটা বিষয় জানানো হচ্ছে, আপনি যে লাস্টে বলছিলেন যে স্বধর্ম, যার যার ধর্ম, গৃহস্থদের ধর্ম, তারপরে ব্রাহ্মণদের ধর্ম। এখন ভগবানের জায়গায় বলছে যে তুমি স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। এখন প্রভু, আমি তো গৃহস্থ আশ্রমে প্রবেশ করার সময় আমার যে প্রকৃত ধর্ম ওই সম্পর্কে অবগত ছিলাম না। এখন তো আমি জানছি যে আমি ভগবানের নিত্য দাস। এখন প্রভু, আমার ধর্মটা আমি কিভাবে পালন করবো? জানলে তো হবে না,
আপনি যেহেতু দেহাত্ম বুদ্ধির সঙ্গে রিলেটেড আছেন, তাহলে দুটোই আপনাকে করতে হবে। বুঝতে পারছেন? যতক্ষণ আমরা না একটা থেকে মুক্ত হচ্ছি, তখন দুটোই করতে হবে। আমি একটা জানলাম আর একটা ছাড়তে পারছি না, তা দুটোই করতে হবে। গীতপ্রিয় চন্দ্রিকা দেবী দাসী। হরে কৃষ্ণ, দণ্ডবাদ শ্রীচরণে প্রভু। আমার একটা প্রশ্ন হলো যে ধর্ম সমরসেতা এই শব্দ সমস্ত অর্থটা কি প্রভু? শব্দার্থ লিখলে হবে না, ভাবার্থ লিখতে হবে। মানে এটার ভাবার্থটা কি প্রভু, আমি বুঝতে পারি। ধর্ম সম্বন্ধে আমি কি কর্তব্য বিমূঢ় হয়েছে, আমার কি করণীয় আমি বুঝতে পারছি না। আচ্ছা, হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।